আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। আর দেখুন কত সুন্দর চিকেন পকোড়া, খুব সহজেই। আমি এখানে নিয়েছি চিকেন বুকের মাংস মুরগের, আর এখানে নিয়েছি আমি 2টা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। এখানে নিয়েছি আমি বাখর পাতা, আমার কাছে ধনিয়া পাতা ছিল না। আর এখানে নিয়েছি একটা লেবু। তখন আমি মাংসটাকে দিয়ে দিলাম হলুদ। মাংসটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 চামচ, ছোট্ট চামচের। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তো আপনারা যদি চান তো আগে মশলা দিয়ে মাংসটাকে মেখে রাখতে পারেন। তো আমি আগে মাংসটাকে মেখে রাখিনি। তখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসন। আর দিয়ে দিলাম চাল গুঁড়া। আমি এখানে চাল ঘরেই ভিজিয়ে বেটে নিয়েছিলাম। তখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম বাখর পাতা। তো বাখর পাতার জায়গায় আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন বা কারি পাতা। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না। তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচানো। তো এখানে আমি 2টা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হলুদ। তো সবগুলো, আর এখন আমি দিয়ে দিলাম একটু লেবুর রস। তো আপনারা লেবুর রসের জায়গায় ভিনিগারও দিতে পারেন। তো আমি এখানে ভিনিগার দিইনি। তখন আমি এখানে দিয়ে দিলাম একটু সরষা তেল। সরষা তেল দিয়ে একটু আমি ভালো করে মেখে নেব ভালোভাবে। তো আমি মাংসর পিসগুলো একটু ছোটো ছোটোই কেটেছি। আপনারা যদি আরক্ষণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এখানে আমার মাংসর এটি একটু শক্ত ছিল, তাই আমি একটু জল দিয়ে দিলাম। আর আপনারা যদি আগে মাংস মেখে রাখেন তাহলে উপর থেকে জল দেওয়ার দরকার হবে না, এমনিতে হয়ে যাবে। তো দেখুন এবার কি সুন্দর পকোড়ার মতো হচ্ছে। বেশি নরম করবেন না। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, আমার তেল গরম হয়ে গেছে। আর আমি একটু একটু করে পকোড়ার মতো ভেজে নিব। আর যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি, যদি আমার রেসিপি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটি লাইক দিয়ে দেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো আমি সবগুলো পকোড়াকে একটি একটি করে দিয়ে দেব। আমি সবগুলো পকোড়া একসাথেই বানিয়ে নেব। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। খুব অল্প খরচে ঘরেই বানিয়ে খাওয়া যায় হোটেলের মতো। তো সবকটিকে আমি দিয়ে দিলাম একসাথেই। তো দেখুন আমি উলট পালট করে নেব ওখানে একটু। খুব সহজেই এরকমভাবে বানিয়ে খাওয়া যায়। তো আমি সবগুলো উলট পালট করে ভেজে দিচ্ছি। তো আমার কড়াইটা এখানে একটু ছোটো হয়ে গেছে। আমি দুইবারে দেখাইনি, কারণ আমার ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি একবারই দেখাবার চেষ্টা করেছি। আপনারা চাইলে কম করেও বানাতে পারেন। তো দেখুন আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। তো দেখুন আমার পকোড়াগুলো কি সুন্দর হয়েছে, চিকেন পকোড়া। আর আমার নেটে না থাকার কারণে আমি কারো ভিডিও দেখতে পাইনি। তো এবার আমার চিকেন পকোড়াগুলো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। কম খরচে অল্প খরচে বাড়িতে বানিয়ে খাওয়া যায় চিকেন পকোড়া। যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম খুব সহজ। আর কেউ যদি আমার রেসিপি দেখে বানিয়ে খান তাহলে আমাকে পরে জানাতে ভুলবেন না যেন। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, আর সসের সাথে খেতেও দারুণ। দেখুন কত সুন্দর ভিতরও পেকেছে। আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।